থাইল্যান্ডের নন্থাবুরিতে শিরোপার ঘ্রাণ আগেই পেয়ে গিয়েছিল বাংলাদেশের নারী দল। পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর থেকেই আলোচনাটা ছিল ডাগআউটে, কিন্তু মালদ্বীপের বিপক্ষে পা হরকানোর ভয়েই কিনা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন সাবিনা কৃষ্ণারা। কিন্তু লাভ হলো না খুব একটা। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে 4 মিনিটেই পিছিয়ে পড়ে লাল সবুজ। আত্মঘাতী গোলে দলকে বিপদে ফেলে দেন মাসুরা পারভিন। বিপদ আরও বাড়ে কয়েক মিনিট পর। কৃষ্ণাকে ফাউল করে বাংলাদেশকে পেনাল্টি উপহার দেয় মালদ্বীপ, কিন্তু গোল করতে পারেননি সাবিনা। যদিও সে যাত্রায় দলকে রক্ষাও করেন অধিনায়ক নিজেই। 14 মিনিটে দারুণ এক ফ্রিকিক থেকে দলকে সমতায় ফেরান ক্যাপ্টেন। পরে দলের লিডটাও বাড়িয়ে নেন তিনি। প্রথমার্ধের বাকিটা সময় খেলা চলে আক্রমণ আর পাল্টা আক্রমণে, কিন্তু খেলা ঘুরে যায় শেষ 3 মিনিটে। টানা 4 গোল করে মালদ্বীপকে ম্যাচ থেকে ছিটকে ফেলে বাংলাদেশ, যার শুরুটা করেন কৃষ্ণা। কোনাকুনি ছটে দলকে এনে দেন 3-1 লিড। এরপর কৃষ্ণার পাস থেকে নীলালিপির যুগলবন্দিতে আসে দলের চতুর্থ গোল। পরের মিনিটেই আরও 2 গোল করে বাংলাদেশ। স্কোরার লিপি এবং নৌসেন। 6-1 লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ফিরে এসে চলতেই থাকে বাংলাদেশের আধিপত্য। ম্যাচে আর ফিরতে পারেনি মালদ্বীপ। উল্টো একের পর এক গোল হজম করে ব্যাকফুটে চলে যায় তারা। হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের ক্যাপ্টেন সাবিনা খাতুন এবং লিপি। তারা ছাড়াও গোল করেন মাসুরা, মেহনুর এবং কৃষ্ণা। শেষ বাঁশি বাজার আগে 1 গোল করে মালদ্বীপ, কিন্তু তা পরাজয়ের ব্যবধান কমায় মাত্র। শেষ পর্যন্ত 14-2 গোলের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে গ্রাউন্ডেই বাঁধনহারা উল্লাসে মাতেন সাবিনা মাসুরারা। দক্ষিণ এশিয়ান ফুটবল ইতিহাসে প্রথমবার আয়োজিত ফুটসাল চ্যাম্পিয়নশিপেই ট্রফির জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ হওয়ায় কোনো ফাইনাল ম্যাচ ছিল না টুর্নামেন্টে। 6 ম্যাচে 5 জয় আর 1 ড্র নিয়ে সর্বোচ্চ পয়েন্টে শিরোপা উৎসব করে লাল সবুজের মেয়েরা। নিজেদের ক্যারিয়ারে আরও একটা মাইল ফলকের পাশাপাশি যা একটা দারুণ অভিজ্ঞতা বলেও মনে করেন ফুটবলাররা। লাস্ট ম্যাচ ছিল মালদ্বীপসের সাথে। 14-1 আমরা জিতেছি আর আমরা চ্যাম্পিয়নশিপ জিততে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি সকল প্লেয়ারদের, কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি ফিজিওথেরাপিস্টদের আমাদের ফিট রাখার জন্য। আর প্রথম থেকে আমাদের একটাই টার্গেট ছিল, যেটা হচ্ছে আমরা ম্যাচ বাই ম্যাচ উইন করব। আলহামদুলিল্লাহ আজকে আমাদের শেষ হাসিটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ফুটসালটা কন্টিনিউ করতে পারি। থ্যাংক ইউ। ফুটবলারদের আনন্দ থামেনি ফেরার পথেও। টিম বাসে হই হুল্লোড় করে নিজেদের মধ্যে আনন্দ উৎসব করেন বাংলাদেশের নারী ফুটবল দলের সদস্যরা। এদিকে শিরোপাজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিতা ওয়াল। ফুটসালে বাংলাদেশের এই অর্জন আগামী প্রজন্মকে আরও উৎসাহিত করবে বলেও মন্তব্য করেছেন তিনি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।